হ্যালো বন্ধুরা, আমাদের এসএলএসটি জিওগ্রাফির সবচেয়ে জনপ্রিয় দুটি বই শ্যামল সর্দার এবং কার্তিকচন্দ্র মণ্ডল, এই দুটো বইয়ের মধ্যে কোনটা বেটার সেটা অনেকে জিজ্ঞাসা করেছিলেন। তো চলুন দেখা যাক এই দুটোর মধ্যে বেটার কোনটা। ওকে, এখানেতে আমরা যদি কোনো একটা টপিক ধরি, আচ্ছা, ভারতবর্ষের নদ নদী, গঙ্গা, উৎস, মোহনা, তার ডান চোখ নদী, বাম চোখ নদী, কোন শহরের থেকে কী নদী আছে, কোন পরিকল্পনা কোথায় আছে, মিশ্রের হ্রদগুলো কোথায় আছে, বিভিন্ন জলপ্রপাত তাদের নামগুলো কোথায় কী আছে, নদী ছাড়া হলো। এইখানে যেটা দেয়া আছে বিভিন্ন নদী, তাদের যাবতীয় নদী কাকে বলে, ধারণাবাহিকা, জলবিভাজিকা নদীগুলো, তাদের প্রবাহগুলো, উত্তর ভারতে কি নদী আছে, দক্ষিণ ভারতে নদী আছে, নদীর অববাহিকা বৃহত্তম কোনটা, জলের ভিত্তিতে বৃহত্তম কোনটা, সিন্ধু নদী তার যাবতীয় উৎস, তার যাবতীয় ডেটা, তার কোথায় পড়েছে, কীভাবে গেছে, কোথায়, টেক্সট বইয়ের মতো করে একই রকমভাবে বিস্তারিত সমস্ত তার যে উপনদীগুলো সেইগুলোর ডেটা দেওয়া আছে এখানে। গঙ্গা, সিন্ধু, বিপাশা, চন্দ্রভাগা, ইরাবতী, তার উৎস, দৈর্ঘ্য, আকৃতি, বাঁধ, সমস্ত কিছু। এটাও তাই, বামতির যান্ত্রিক উপনদী, ব্রহ্মপুত্র নদী, তাদের যে যাবতীয় তথ্য এখানে, ঠিক আছে। তারপরে আসছে পূর্ব বাহিনী নদীগুলো আছে, নর্মদা, গোদাবরী, তার বিস্তারিত আলোচনা। পশ্চিম বাহিনী নদী বিস্তারিত আলোচনা, তাদের বৈশিষ্ট্যগুলো, উপনদী যেগুলো আছে, ভারতের প্রধান নদী তার উপনদীগুলো কি কোথায় আছে, বিভিন্ন দিকগুলোর হ্রদগুলো কোথায় অবস্থিত, কোনটা কী হ্রদ, তাদের বৈশিষ্ট্য, জলপ্রপাতগুলো, নদীর নাম, অবস্থান, গুরুত্বপূর্ণ বাঁধ তাদের কোন রাজ্যে অবস্থান করছে, বিভিন্ন নদীর যে বন্টনের সমস্যা, যেটা আমাদের নতুন তোমার ক্লাস 11-12 সিলেবাসে ধরা হয়েছে, বিভিন্ন নদী নিয়ে কাদের মধ্যে কী সমস্যা চলছে, ঠিক আছে, কাদের মধ্যে কী বিবাদ চলেছে, কোন কোন দেশের সঙ্গে কী বিবাদ চলছে, তার যাবতীয় ডেটা দেওয়া আছে, কোন নদীর তীরে কোন শহর অবস্থিত সেইগুলো দেওয়া আছে। এই কোর্সটাতে নদী ছাড়া হচ্ছে 1, 2, 3, 4, 5, 6, 7, 8 পাতা হচ্ছে আমাদের নদীর ডেটা, সমস্ত কিছু মানে যাবতীয় ডেটা এখানেতে সুন্দরভাবে বর্ণনা করা আছে, প্রচুর তথ্য সমৃদ্ধ করা আছে, কিন্তু অতটা বিস্তারিতভাবে তথ্য আছে, কিন্তু অতটা বিস্তারিতভাবে এখানে নেই, অতটা বিস্তারিতভাবে এখানেতে করা নেই, ঠিক আছে, মাত্র 2 পাতা 2.5 পাতা। সেই জন্য কার্তিকচন্দ্র মণ্ডলটা টেক্সটগুলো পড়া খুব ভালো, যদিও টেক্সট বইয়ের বিকল্প এই ধরনের বইগুলো আরও ভালো হয়, কিন্তু কার্তিকচন্দ্র মণ্ডলের এর তুলনায় প্রচুর পরিমাণে তথ্য সমৃদ্ধ করা আছে, ঠিক আছে। এই গেল আমাদের টেক্সট বই হিসাবে কার্তিকচন্দ্র মণ্ডল এবং শ্যামল সর্দার। এবার আসা যাক এমসিকিউ হিসাবে। এই বইটা যেটা ভালো লেগেছে সেটা হচ্ছে প্রত্যেকটা ইউনিট ওয়াইজ, যেমন ভারতের নদ নদী অনুযায়ী ইউনিট ওয়াইজ এদের আবার এমসিকিউ প্র্যাকটিস করতে দেওয়া আছে, এতটা প্রায় 145টা। এই বইটা যেটা আমার অন্যরকম লেগেছে, যেমন ধরা যাক আঞ্চলিক ভূগোল, এই আঞ্চলিক ভূগোলের শেষে এর সেইভাবে কোনো আলাদা করে দেয়া নেই, কি করা আছে, এই ভারতবর্ষ বা ইন্ডিয়া থেকে বিগত কয়েক বছরে নেটে কী প্রশ্ন এসেছে সেইগুলো, নেটের কোশ্চেনগুলোকে বাংলায় করে করা আছে, ঠিক আছে। তারপরেতে এখানেতে নেটের কোশ্চেন কী কী এসেছে এখান থেকে, প্রচুরভাবে তথ্য, সেটে কী কী কোশ্চেন এসেছে এখান থেকে, এই চ্যাপ্টার থেকে। তারপরেতে আছে পুরো ইন্ডিয়াটা, রিজনাল জিওগ্রাফি অফ ইন্ডিয়ার সমস্তটা, মানে আমরা যেমন এখানেতে একটা করে চ্যাপ্টার পড়ছি, নদী পড়লাম, নদী পড়ার পর তার এমসিকিউ প্র্যাকটিস করতে পারছি, কিন্তু এখানেতে পুরোটা সিলেবাস কভার করার পর তারপরে তার এমসিকিউ প্র্যাকটিস এবং লেভেলের কোশ্চেন করা আছে। এই এমসিকিউ প্র্যাকটিস আছে এখানেতে প্রচুর পরিমাণে, সব মিলিয়ে 320টা। দুটো বইয়ের মধ্যে এটাই তফাৎ, যেমন প্রত্যেকটা বই কিছু ভালো কিছু খারাপ দিক থাকে। তো এই বইটা টেক্সট হিসাবে খুব ভালো লেগেছে, আর এই বইটার আমার এই রকমভাবে পাঠ আকারে আমার আলোচনা করা সুবিধা। আর এর প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন দেওয়া আছে, এর যে প্রিভিয়াস ইয়ার কোশ্চেন, এই যে ভারতবর্ষ থেকে
প্রিভিয়াস ইয়ারে কীভাবে কী কোশ্চেন এসেছে, নেটে কি এসেছে, এগুলো নেটের কোশ্চেন, ঠিক আছে। নেটে এসএসসি 16-তে কোন কোন কোশ্চেনগুলো এখান থেকে এসেছে সেইগুলো এখানে দেওয়া আছে। WBCS-এ কী প্রশ্ন এসেছে সেগুলো দেওয়া আছে। তাহলে এই দুটো বইয়ের মধ্যে এই হচ্ছে তফাৎ। হ্যাঁ, তো মোটামুটি আশা করি বোঝাতে পেরেছি। এবার আপনাদের উপর নির্ভর করছে কোন বইটা আপনাদের ক্ষেত্রে সুইটেবল হবে, কোনটা আপনাদের পক্ষে সুবিধাজনক হবে। যেহেতু এটা আমার কাছে 2022 সালের মনে হচ্ছে, এটা 2022 সালের বইটা আছে, নিউ ভার্সনটা নেই। তো যদি কিছু প্রশ্ন থাকে অবশ্যই জানাবেন, আর যদি কিছু জিজ্ঞাসা থাকে বা কিছু পরামর্শ দেওয়া থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন।